ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো টপিক নাম্বার 5, দুই চলক বিশিষ্ট বহুপদী। তো আমরা এর আগের ক্লাসগুলো এক চলক বিশিষ্ট বহুপদী পড়ছিলাম, যেমন পি অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি, তারপর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এরকম শুধুমাত্র এক্স ছিল, এক্সের বাইরে আর কিছু ছিল না। তো এ বি সি যেগুলো সেগুলো হলো কনস্ট্যান্ট, ওটা আমাদের কোনো চলক না, মানে শুধুমাত্র চলক একটাই ছিল, শুধুমাত্র এক্স চলক হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখন আমরা দেখব যে দুই চলক বিশিষ্ট বহুপদী, অর্থাৎ এই যে আমাদের যে বহুপদী রাশিগুলো পাবো সেগুলো দুটা করে চলক থাকবে। তো এখানে দেওয়া আছে বাস্তব সমস্যা 1, যে বাজারে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায়। চালের কেজি এক্স টাকা এবং ডালের কেজি ওয়াই টাকা হলে 6 কেজি চাল এবং 2 কেজি ডালের মূল্য কত? বীজগাণিতিক রাশির মাধ্যমে যদি আমরা লিখতে পারি, তাহলে 1 কেজি যদি এক্স টাকা হয় তাহলে 6 কেজি হবে 6x টাকা। তারপর 1 কেজি ডালের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 2 কেজির হবে 2y, তাহলে 6x প্লাস 2y এটাই হবে আমাদের মূল্য। এর জন্য আমাদের মূল্যটা লিখছে যে মূল্য ইজ ইকুয়াল টু 6x প্লাস 2y টাকা। তো এই দুটি চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি, যে এই রাশিটা পেলাম এটা হলো দুই চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি, কারণ এর মান দুটি চলক এক্স এবং ওয়াই এর উপর নির্ভরশীল, কারণ এখানে এক্স আর ওয়াই এর উপর এই মানটা নির্ভরশীল। দেখো এরপর এখানে বাস্তব সমস্যা 2 দেওয়া আছে, যে একখানা জমির দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই হলে জমির ক্ষেত্রফল কত? যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থে গুণ করে ক্ষেত্রফল পাওয়া যায়, আমরা জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হলো আমাদের এক্স আর প্রস্থ হলো ওয়াই, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে এক্স এক্স গুণন ওয়াই, তাহলে জমির ক্ষেত্রফল হবে এক্স গুণন ওয়াই। তাহলে এটি দুই চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি। কেন? কারণ হলো এখানে দুটো চলক আছে, এর জন্য এটা দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি। তো দেখো এখানে আরো অনেকগুলো বহুপদী রাশির উদাহরণ দেওয়া আছে দুই চলক বিশিষ্ট। তাহলে 1 নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস 3y প্লাস 6, তারপর এক্স ওয়াই মাইনাস 1। তো এরকম বিভিন্ন আছে এখানে। তুমি এইগুলাই যে শুধুমাত্র দুই চলক বিশিষ্ট বহুপদী এমন না, তুমি এক্স ওয়াই নিয়ে যে কোনো রাশি গঠন করো না কেন সেটা আমাদের দুই চলক বিশিষ্ট বহুপদী হবে। তো এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, এটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে। তো এখানে দেওয়া আছে কি, যে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার। তো এই টপিকটা আমাদের ভালোভাবে জানতে হবে। দেখো এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট বহুপদী রাশিকে পি অফ এক্স দ্বারা নির্দেশ করা যায়। তো আমরা যখন এক চলক বিশিষ্ট পড়ছিলাম সেখানে আমরা শুধুমাত্র পি অফ এক্স দ্বারা নির্দেশ করছিলাম, সবগুলাই পি অফ এক্স। কিন্তু এখানে যেহেতু দুইটা চলক আছে এক্স এবং ওয়াই, এর জন্য আমরা পি অফ এক্স কমা ওয়াই দ্বারা এটাকে নির্দেশ করব। দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির পদ সাধারণত এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন আকারের হয়, অর্থাৎ আকারটা কী হবে এ ইন্টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন। এম এবং ওয়াই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা এর আগেও পড়ছিলাম যে বহুপদী রাশির যে আমাদের শর্তগুলো আছে সেই শর্তের মধ্যেই পড়ছিলাম যে এখানে এম এবং ওয়াই এম এবং এন এর মান সাধারণত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। সাধারণত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, যে 0 থেকে উপরের দিকে, অর্থাৎ 1 2 3 4, কিন্তু এখানে আমাদের পূর্ণ সংখ্যা হইতে হবে। এর জন্য হাফ, 1.5, 2.5 এগুলো নেওয়া যাবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিতে হবে, অর্থাৎ 0 1 2 3 4 5 এরকমগুলো যে মানগুলো আছে সেই মানগুলাই এম এবং এন এর মান হিসেবে ব্যবহার করতে পারবো। তো দেখো এরপর বলছে যে এম ইজ ইকুয়াল টু 0 এবং এন ইজ ইকুয়াল টু 0 হলে এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ একটি ধ্রুবক রাশি। অর্থাৎ আমাদের যে সাধারণ আকারটা ছিল সেটা হলো এ ইন্টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন। কিন্তু যদি এম এর মান এবং এন এর মান 0 হয় তাহলে আমরা এম এর মান বসাই এখানে 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0, তারপর ওয়াই টু দি পাওয়ার এন এর মান কত 0, তাহলে ওয়াই টু দি পাওয়ার 0। আমরা জানি যে কোনো চলকের উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে আমরা সেটা 1 হয়ে যায়। এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তারপর ওয়াই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে জেড টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে যে কোনো একটা চলকের পাওয়ার যদি 0 হয়ে যায় সেটা হয়ে যাবে 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর মান হলো 1, তাহলে এ ইন্টু 1, তারপর ওয়াই টু দি পাওয়ার 0 এর মান কত 1, তাহলে 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হচ্ছে, 1 এর সাথে এ গুণ করলে এ হবে। তাহলে আমাদের যে রাশিটা পাবো সেটা হবে এ, শুধুমাত্র ওই রাশিতে এ থাকবে। তাহলে কোনো একটা রাশিতে যদি শুধুমাত্র এ থাকে সেটাকে আমরা বলবো সেটা একটা ধ্রুবক রাশি। দেখো এখানে বলছে যে এম প্লাস এন কে এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন পদের মাত্রা বলে, ধ্রুব পদের মাত্রা হলো 0। তো আমরা আগেই পড়ছিলাম যে এক্সের
মানে পাওয়ার যেটা থাকবে সেটাই তার মাত্রা নির্দেশ করে, ওই পদের মাত্রা নির্দেশ করে। তারপর আমরা এর আগে পড়ছিলাম যে এক্স ওয়াই এর মাত্রা হবে কত, এক্স এর মান কিছু নেই মানে কি ওয়ান আছে, ওয়াই এর মান কিছু নেই মানে কি ওয়ান আছে, তাহলে এই পদের মাত্রা হবে ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান, তাহলে হবে এই পদের মাত্রা হবে টু। তো একই রকম এখানেও যে আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এম, তারপর ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এই পদের মাত্রা কত হবে, এরকমভাবে ওয়ান যোগ ওয়ান হবে, তাহলে এম যোগ এন হবে, তাহলে এম যোগ এন হবে এ টু দি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন পদের মাত্রা। আর ধ্রুব পদের মাত্রা ছিল এটা আমরা আগে থেকেই জানি। তো এরপর বলছে যে বহুপদী রাশি পি অফ এক্স কমা ওয়াই এর পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে পি অফ এক্স কমা ওয়াই এর মাত্রা বলে। তো একটা রাশি থাকবে, ওই রাশির মধ্যে যার মাত্রাটা সবচেয়ে গরিষ্ঠ অর্থাৎ যার মাত্রাটা সবচেয়ে বেশি, ওই যে মাত্রাটা সেই মাত্রাটাই হবে বহুপদী রাশির মাত্রা। তো এরপর উদাহরণটা দেওয়া আছে, উদাহরণটা দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ যে বহুপদী রাশি পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স এর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। রাশিটির মাত্রা কত সেটাও আমাদের বের করতে বলছে। তো আমাদের এখানে সমাধান দেখো, এক্স কিউব এর সহগ, এখানে এক্স কিউবের সামনে কিছু নেই মানে কি ওয়ান আছে, তাহলে এক্স কিউবের মাত্রা হবে ওয়ান, না সহগ হবে ওয়ান, এবং মাত্রা কত হবে, মাত্রা হবে যে পাওয়ারটা থাকবে সেটাই হবে তার মাত্রা। তো এক্সের পাওয়ার এখানে থ্রি আছে, তাহলে মাত্রা হবে থ্রি। তারপর এখানে বলছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কত। তো আমার মনে হচ্ছে এখানে এই মাইনাসটা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো, এখানে প্রশ্নটা হওয়া উচিত যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কত। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ হবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কেন, এখানে কিছু নেই মানে ওয়ান আছে, এই সামনে যে মাইনাসটা আছে সেটাও নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ হবে মাইনাস ওয়ান, এবং মাত্রা কত হবে, মাত্রা হবে এই যে টু প্লাস টু ফোর, তাহলে মাত্রা হবে ফোর। তারপর এখানে ফাইভ এক্সের সহগ, তো এখানে ফাইভ এক্স লেখা আছে, এক্স এর সহগ লেখা ভালো, তো এক্স এর সহগ হবে কত, এখানে এক্স এর সাথে কি আছে ফাইভ আছে, তাহলে এক্স এর সহগ হবে ফাইভ, এবং মাত্রা কত হবে, এখানে এক্স এর উপর কিছু নেই মানে কি ওয়ান আছে, তাহলে এখানে এক্স এর যে মাত্রাটা সেটা হবে ওয়ান। সুতরাং পি অফ এক্স এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স রাশিটির মাত্রা হবে ফোর। ফোর কেন, যে এই যে রাশিটার মধ্যে সর্বোচ্চ যে আমাদের মাত্রাটা থাকবে সেটাই হবে এই রাশিটির মাত্রা। তো সর্বোচ্চ মাত্রা কত আছে, এটার আছে থ্রি, এটার আছে ফোর, এটা আছে ওয়ান, তাহলে এটা কি, এটা হলো আমাদের সর্বোচ্চ। এর জন্য এই রাশিটার যে সর্বোচ্চ যেটা মাত্রা সেটাই হবে এই রাশিটির মাত্রা, অর্থাৎ এই রাশিটির মাত্রা হবে ফোর। তো আশা করি উদাহরণটা ভালোভাবে বুঝতে পারছো। জোড়ায় কাজ দেওয়া আছে যে নিচের বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো, রাশিটির মাত্রা কত সেটা বের করতে হবে। তো এখানে চারটা দেওয়া আছে, তো আমরা চারটা করব না, আমি এখানে দুটা করে দিচ্ছি, এক নম্বর আর চার নম্বর। তো চারটাই করে দিতে পারতাম, কিন্তু চারটা করে দিচ্ছি না, কারণ হলো যে আমি চাই না তোমাদের প্রতিভা নষ্ট হোক। আমি যদি চারটেই করে দিই তাহলে তোমরা নিজেরা থেকে কোনো কিছুই শিখবা না, তাহলে আমি দুটো করে দেবো আর দুটা তোমরা নিজেরাই করবা, তাহলে তোমাদের মনে করো যে মস্তিষ্কের বিকশিত হবে। তো এখানে এক নম্বর দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তো এটাই আমরা প্রথমে বের করার চেষ্টা করবো। দেখো এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এক্স টু দি পাওয়ার ফোরের সহগ হবে এক্স টু দি পাওয়ার ফোরের সামনে কিছু নেই মানে কি ওয়ান আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোরের সহগ হবে হলো ওয়ান। তারপর মাত্রা কত হবে, এই এক্সের পাওয়ার কত আছে ফোর, তাহলে মাত্রা হবে হলো আমাদের ফোর। তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ হবে কত, এই ফাইভ আছে তাহলে ফাইভ হবে, কিন্তু একটা মাইনাস আছে সামনে, এর জন্য এর সহগটা হবে আমাদের মাইনাস ফাইভ। মাত্রা কত হবে, মাত্রা হবে এই যে এক্সের পাওয়ার এবং ওয়াইয়ের পাওয়ারের সমষ্টি, তাহলে এক্সের পাওয়ার টু আছে প্লাস ওয়াইয়ের পাওয়ার টু আছে, তাহলে মাত্রা হবে টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর। এরপর এক্স এর সহগ দেওয়া আছে, এক্স এর সহগ কত হবে, এটা হলো এক্স, এক্স এর সহগ আছে থ্রি, তাহলে হলো থ্রি, এখানে প্লাস থ্রি, প্লাস না লিখলেও অসুবিধা নেই, তাহলে মাত্রা কত হবে, এক্স এর পাওয়ার কিছু নেই মানে কি ওয়ান আছে, তাহলে মাত্রা হবে ওয়ান। তাহলে এখন আমাদের রাশিটির মাত্রা নির্ণয় করতে হবে। তো এখানে রাশিটির মাত্রা নির্ণয় করার জন্য যে যার মাত্রা সর্বোচ্চ সেটা নিতে হবে। তো আমরা প্রথমে এক্স টু দি ফোরের মাত্রা দেখছিলাম ফোর, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাত্রা ফোর, আর এক্সের মাত্রা হলো ওয়ান, তাহলে এই তিনটার মধ্যে কোনটা বড়, ফোর অবশ্যই বড়, তাহলে এই রাশিটির মাত্রা হবে ফোর। তো আশা করি এটা বুঝতে পারছি। তো এরপর দেওয়া আছে দেখো চার নম্বরে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি। তো এখন এই রাশিটার আমরা বিভিন্ন রাশির যে মানগুলো আছে সেগুলো নির্ণয় করব। দেখো আমাদের প্রথমে নির্ণয় করব এক্স স্কোয়ার এর সহগ। তো এক্স স্কোয়ারের সাথে কি আছে, এক্স স্কোয়ারের সাথে ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে আমাদের ওয়ান। তারপর আছে মাত্রা কত হবে, তাহলে এক্সের মাত্রা স্কোয়ার আছে অর্থাৎ টু আছে, তাহলে এর মাত্রা হবে আমাদের টু। এরপর আসবো সে এক্স ওয়াইয়ের সহগ, এক্স ওয়াইয়ের সাথে আমাদের কি আছে টু আছে, তাহলে এক্স ওয়াইয়ের সহগ হলো টু, আর মাত্রা কত হবে, মাত্রা হবে এক্সের পাওয়ারের আর ওয়াইয়ের পাওয়ারের সমষ্টি, এক্সের পাওয়ার ওয়ান আছে, ওয়াইয়ের পাওয়ারও ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে
টু, অর্থাৎ এক্স ওয়াই এর মাত্রা আমাদের হবে টু। তারপর আমাদেরকে ওয়াই স্কোয়ারের শক বের করবো। ওয়াই স্কোয়ারের শক হবে কত? -3। ওয়াই স্কোয়ারের -3 মাত্রা কত হবে? মাত্রা হবে যে টু আছে এর জন্য মাত্রা হবে টু। তারপর এক্সের শক, কত হবে? এই +5 আছে, আমরা শুধুমাত্র 5 লিখলেই এনাফ। তারপর মাত্রা কত হবে? এক্সের পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এর জন্য মাত্রা হবে 1। তারপর ওয়াই এর সহগ, ওয়াই এর সাথে কি আছে? -2 আছে, তাহলে -2 সহগ। তারপর মাত্রা হবে আমাদের কিছু নেই মানে 1 আছে, 1। তারপর এই 3 হলো আমাদের ধ্রুবপদ। আর এখন বলছে আমাদের রাশিটির মাত্রা নির্ণয় করতে হবে। তো রাশিটির মাত্রা কি হবে? রাশিটির মাত্রা হবে এই যে মাত্রাগুলো আছে, সর্বোচ্চ মাত্রা যেটা সেটাই আমাদের এই রাশিটির মাত্রা। তাহলে এখানকার সর্বোচ্চ মাত্রা হলো 2, তাহলে এই রাশিটির মাত্রা হবে 2। তো আশা করি এই 1 নম্বর আর 4 নম্বর ভালোভাবে বোঝাইতে পারছি। তো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আমি 1 নম্বর আর 4 নম্বর করাইলাম, তোমরা 2 আর 3 অবশ্যই নিজেরাই করবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।